238টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রকাশ করেছে তাদের 277টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 2 ফরাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 2 আমরা সিদ্ধান্ত নেইনি, এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আলোচনায় থাকা দলটির অন্যতম তরুণ নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নাম এই তালিকায় নেই, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন রুমিন ফারহানা, কিন্তু এখনও ওই আসনে দলের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 238টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকাটি প্রকাশ করেন। তিনি বলেন, এই তালিকা এখানে সম্ভাব্য প্রার্থীদের তালিকা মাত্র, প্রয়োজনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। মির্জা ফখরুল জানান, আজকে আমরা 237টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। বাকি 63টি আসন এখনও রাখা হয়েছে। এর কিছু জোট শরিকদের জন্য কিছু আসন এখনও আলোচনার সুযোগ রয়েছে। দলীয় প্রয়োজনে এই তালিকা পরিবর্তন হতে পারে। প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বেলা 12:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। সেখানে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। প্রায় 3.5 ঘণ্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই ঘোষণা দেন।